শোককে শক্তিতে পরিণত করে জঞ্জালমুক্ত এক নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার স্বপ্ন নিয়ে শুরু হলো 2026 সাল। রাষ্ট্র সংস্কার চেষ্টার বিদায়ী বছরের দীর্ঘ যাত্রার ফসল ঘর তোলার আকাঙ্ক্ষা জনমানুষের। নতুন বছরের শুরুতেই জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে সেই স্বপ্ন হাঁটুক বাস্তবের পথে। 2025 সালের শেষ দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য শোকের দিন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে অন্তিম শয়ানে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে শোকে স্তব্ধ মানুষের ঢল ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে শোক আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশ। আবার এই ডিসেম্বরেই 17 বছর নির্বাসন শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির কাণ্ডারি তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি হয়ে উঠেছিল আনন্দমুখর। অন্যদিকে বছর শেষ হবার দুদিন আগে 29 ডিসেম্বর উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে সারা দেশে মনোনয়নপত্র জমা। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বছর জুড়েই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যে পৌঁছানোর চেষ্টা, সে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর নানা দাবি দেওয়ার আন্দোলনে অস্থিরতা। আনন্দ বেদনা শোকের মধ্যেই শেষ হল 2025। নতুন বছরের প্রথম দুদিনেও রাষ্ট্রীয় শোক। এরই মাঝে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী উৎসবে ভাসবে দেশ। সেই নির্বাচন দূর করবে বাংলার আকাশে ঘন হয়ে থাকা কালো মেঘ। এমন প্রত্যাশায় স্বাগতম 2026। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।